আপনি ইচ্ছা প্রকাশ করলে ওই শুভ লগ্নেই রাজকুমারী পদ্মাবতী এবং শ্রীনিবাসের বিবাহ সুসম্পন্ন হতে পারে মহারাজ। আমি রাজি মুনিবর, শুভ কাজে আর বিলম্ব করা উচিত হবে না। আর কত দেরি? বরযাত্রীদের তো আসার সময় হয়ে গেল, এবার তাড়াতাড়ি হাত চালাও বকুলা। এই তো রানীমা, আর এই গয়নাগুলোই পরানো বাকি আছে। আমাদের রাজকুমারীকে কেমন দেখতে লাগছে বলুন? অপূর্ব। যেন মনে হচ্ছে মা লক্ষ্মী স্বয়ং আমার ঘরে বিরাজ করছেন। মহারাজ, বরযাত্রীরা প্রায় এসে গেছেন। রানীমাকে খবর দিতে হবে। রানীমা শীঘ্রই আসুন, বর এসে গেছে। আমি নিশ্চিত দেবী, শুভ দৃষ্টির সময় আমাদের প্রভু তোমার চোখ থেকে চোখ ফেরাতেই পারবে না। বকুলা, আমি কি করে ভুলে থাকতে পারলাম এতদিন প্রভুকে? আমার স্মৃতি ফিরে আসার পর আমার যে আর তর সইছে না। মনে হচ্ছে যত তাড়াতাড়ি বৈকুণ্ঠে ফিরতে পারবো তবেই শান্তি। আর তো কিছু সময়ের দেরি দেবী, তারপর সব অপেক্ষা শেষ। সমস্ত দেবলোক তোমাদের ফেরার অপেক্ষায়। তোমার কথা আমি চিরকাল স্মরণে রাখবো বকুলা। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমাদের পুনর্মিলন সম্ভবই হতো না। লক্ষ্মীনারায়ণের বন্ধন যুগ যুগান্তের দেবী, এ বন্ধন কোনোদিনই ছিন্ন হওয়ার নয়। আমি না থাকলেও এই মিলন হতোই। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। তোমার এই কর্তব্যবোধ, তোমার নিঃস্বার্থ ভালোবাসা মর্তবাসীর মনের মণিকোঠায় চির উজ্জ্বল হয়ে থাকবে। এতেই আমি ধন্য দেবী, আমি ধন্য। মহারাজ, যজ্ঞস্থল শুদ্ধিকরণ প্রস্তুত।
আপনি কন্যাকে আহ্বান করুন। तदेव लग्नं सुहृदं तदेव नाराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेन्द्रयुगं स्वरामि शुभमङ्गला सावधान तदेव लग्नं सुहृदं तदेव नाराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेन्द्रयुगं स्वरामि शुभमङ्गला सावधान বীর শ্রীনিবাস, আমি আমার কন্যা পদ্মাবতীকে তোমার হাতে অর্পণ করলাম। আজ চিরজীবন তোমরা সুখে দুঃখে একসাথে থাকার অঙ্গীকার করেছ। আমার কন্যা পদ্মাবতীকে তুমি তোমার অর্ধাঙ্গিনী করো এবং সমান অধিকার প্রদান করো। মহারাজ, এরা যুগে যুগে একে অপরকে পতি পত্নীর রূপে পেয়েছেন। এদের মিলন এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। আপনি জানেন না আপনি কাকে জামাতা রূপে পেয়েছেন। আর কেই বা আপনার কন্যা পদ্মাবতী।
প্রভু, দয়া করে আর মহারাজ আর মহারানীকে উৎকণ্ঠায় রাখবেন না। এবার আপনার এবং মাতার স্বরূপে ফেরার সময় হয়েছে প্রভু। শ্রী বিষ্ণু, এ কি দেখছি? এ যে অবিশ্বাস্য। মহারাজ, অবিশ্বাস্য হলেও সত্যি, দেবীর মহালক্ষ্মী মানব জন্মে পদ্মাবতী রূপে আপনার ঘরে লালিত পালিত হয়েছেন। পিতা এবং মাতা হিসাবে আপনাকেও মাতা ধরিত্রীকে পেয়ে আমার মানব জীবন ধন্য হয়েছে মহারাজ। এবার আমাকে অনুমতি দিন, আমি আমার পতিগৃহে যাত্রা করি। অজান্তে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন হে লক্ষ্মীনারায়ণ। মহারাজ আকাশ এবং মহারানী ধরিত্রী, আপনারা দুজনেই অত্যন্ত ধর্মপরায়ণ এবং সৎ। আপনাদের ব্যবহারে আমরা অত্যন্ত খুশি হয়েছি। মানব জীবন শেষ হলে আপনাদের মোক্ষ লাভ হবে এবং আপনারা স্থান পাবেন বৈকুণ্ঠে। দেবী মহালক্ষ্মীরও তেমনই ইচ্ছে। এবার আমাদের বিদায় দিন। বিদায় মহারাজ, এবার আমাদের সকলেরই বিদায় নেবার পালা। যাক, সমস্ত আশঙ্কার অবসান হলো। আশা করি স্বর্গে এবার পূর্ণ শান্তি বিরাজ করবে। হে জগৎপালক, হে দেবী, স্বর্গলোকে পুনর্বার শান্তি স্থাপনার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। ইন্দ্রলোকে ফিরে আমরা আপনার পূজা করতে চাই। আশা করি দেবগণ আমার সাথে একমত। এ তো অতি উত্তম প্রস্তাব। অতি অল্পকাল হলেও নরকাসুরের অধীনে ছিল ইন্দ্রলোক। না জানি কি অবস্থায় সে রেখেছে দেবসভা। বৈকুণ্ঠে ফিরে আমি নতুন করে স্বর্গলোকে শ্রী সৃষ্টি করব দেবরাজ। আবার নতুন সাজে সেজে উঠবে দেবসভা। চলুন তাহলে এবার যাওয়া যাক। দেবী এবং জগৎপালকের অভ্যর্থনার আয়োজন করার জন্য দেবর্ষি নারদ আগেই বৈকুণ্ঠে চলে গেছেন। চলুন হে জগৎপালক, চলুন পিতা। না দেবরাজ, লক্ষ্মীনারায়ণের স্বর্গে ফিরতে এখনো কিছু সময় লাগবে। সে কি, কেন পিতা? মানব রূপে লক্ষ্মীনারায়ণের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাহলে আর বাধা কোথায়? জগৎপালক এবং মহালক্ষ্মীর মানব রূপের লীলা যে এখনো সম্পূর্ণ হয়নি দেবগুরু। কিছু কার্য যে এখনো বাকি।
এ কেমন রহস্য প্রভু? আমি যে কিছুই বুঝতে পারছি না। বৈকুণ্ঠে ফেরার জন্য আমার মন যে ব্যাকুল হয়ে আছে। ধৈর্য ধরো দেবী, মন তো আমারও ব্যাকুল, কিন্তু কি করব বলো? মানব রূপে আমাদের বিবাহ সম্পূর্ণ হলেও বিবাহের পরের কিছু নিয়ম পালন যে বাকি আছে। মর্তলীলা সাঙ্গ না করে মহালক্ষ্মী যে স্বর্গে ফিরতে পারবেন না দেবগণ। মানব রূপে যুগলে আদ্যাশক্তির পায়ে পূজা নিবেদন করে তবেই তারা স্বর্গে প্রবেশ করতে পারবে। পুত্রী, তুমি আদ্যাশক্তির কাছে নিবেদন করো যেন মহালক্ষ্মী রূপেই তুমি স্বর্গে প্রবেশ করতে পারো। হ্যাঁ পিতা, আমার বিশ্বাস যে দেবী আদ্যাশক্তি আমার প্রার্থনা পূর্ণ করবেন। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এইসব চক্রে, কোনো প্রয়োজন নেই। দুরক্ষা এতকাল ধরে এত সাধনা করলাম, পরিবর্তে কি পেলাম? শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। বন্ধ! দেবী পাতালিকা সমস্ত রকম পূজা আজ থেকে বন্ধ। এ কি করছেন অসুরগুরু? কেন করছেন এসব? ভুল করেছিলাম, দেবী পাতালিকার উপর আস্থা রেখে আমি ভুল করেছিলাম। এখন এখন তার প্রায়শ্চিত্ত করছি। আমার সব সাধনা ব্যর্থ হলো, ব্যর্থ। এসবের আর কোনো প্রয়োজন নেই। দেবী অলক্ষ্মী, আমার এই দুরবস্থা দেখে তুমি তুমি হাসছো। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হচ্ছি। হাসছি আপনার ক্ষোভের প্রকাশ দেখে। এরূপ রাগ দেখিয়ে কি হবে অসুরগুরু? বরং আপনি দেবী পাতালিকাকে রুষ্ট করছেন। আপনি অসুরদের গুরু, এরূপ আচরণ আপনাকে মানায় না। হ্যাঁ, আমি অসুরদের গুরু। আমার কর্তব্য অসুরদের শ্রেষ্ঠ আসনে বসানো, কিন্তু আমি পারছি না। বারংবার আমি ব্যর্থ হচ্ছি। লক্ষ্মী এবং নারায়ণ আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে বারংবার। অসুরগুরু, এত সহজে কি হার মানলে চলে অসুরগুরু? আমাকে দেখুন, বারংবার আমি শ্রীলক্ষ্মীর কাছে পরাজিত হয়েছি, কিন্তু হার মানিনি। নতুন ভাবে, নতুন উদ্যোগে কামড় বসানোর প্রচেষ্টা করেছি, কিন্তু কোনোবারই তুমি সফল হওনি। একবারও তোমার জয় হয়নি। হবে। এইবার আমার জয় নিশ্চিত। এবার আমি এমন পরিকল্পনা করেছি যাতে লক্ষ্মী নারায়ণের চিরবিচ্ছেদ হবেই। চিরবিচ্ছেদ হবে লক্ষ্মী আর নারায়ণের? কি 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 সেই পরিকল্পনা? শুনলাম দেবতারা নাকি লক্ষ্মী ও নারায়ণকে নিয়ে আদি শক্তির পিঠে যাচ্ছেন। সেখানেই তাদের
মানব লীলার সমাপ্তি ঘটবে। আমি এমন ব্যবস্থা করেছি যে সেখানেই লক্ষ্মী এবং নারায়ণের চিরবিচ্ছেদ ঘটবে।